কঠোর আন্দোলনের ফলে অবশেষে গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ। যমুনায় অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। বিস্তারিত ভিডিওতে। কঠোর আন্দোলনের ফলে অবশেষে গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ। যমুনায় অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে আজ চতুর্থ দিনের আন্দোলনে কার্যকর হলো নবম পে স্কেল। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এর কোনো সমাধান না আসায় কর্মচারীরা প্রবল আকারে ক্ষিপ্ত হতে থাকে, যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, সরকারের সদিচ্ছার ফলে আজ গেজেট প্রকাশে বাধ্য হলেন অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু সকল কিছুর সমাপ্তি ঘটিয়ে অবশেষে এই সরকারের আমলেই বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। একই সঙ্গে তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ভূমিকা অপরিসীম। কেননা সর্বশেষ 2015 সালের অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন হয়েছিল, কিন্তু এরপর থেকে সর্বশেষ আর নতুন কোনো বেতন স্কেল আসেনি। এতে করে সরকারি চাকরিজীবীরা হতাশ অবস্থায় দিন যাপন করেছিলেন। এরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন, তারপর থেকেই তারা বেতন বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানায়। পক্ষান্তরে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে অবশ্যই দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে, যার ফলে আমরা কোনোভাবেই আর সময় বিলম্ব না করে আগামী নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করব। যেহেতু সরকারি চাকরিজীবীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আন্দোলনে অংশগ্রহণ করতেছেন এবং আগামী 6 ফেব্রুয়ারি কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, তাই আর সময় বিলম্ব করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক করা মোটেও কাম্য নয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধিতে যত সময় ক্ষেপণ করা হবে ততই সমস্যা বৃদ্ধি পাবে। এরই মধ্যে অর্থ উপদেষ্টা বলেন, পুরোপুরি বেতন কাঠামো বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। কেননা অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন ঠিকই, কিন্তু অতিরিক্ত অর্থের যোগান অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া সম্ভব নয়, যার ফলস্বরূপ নির্বাচনের আগেই সকল কিছু বাস্তবায়ন করা হবে, এটা সত্য। তবে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের বিষয় ইঙ্গিত এসেছে। যেহেতু প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ধারণা দিয়েছেন নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং সেটা আংশিক আকারে, তাই আংশিক আকারে বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে খুব একটা হতাশগ্রস্ত হবেন না। মোট কথা, শুধুমাত্র মূল বেসিক সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই করা হবে। অর্থনীতিবিদরা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মূল অর্থ হল দেশের অর্থনৈতিক চাকা শক্তি করা। যেহেতু বাংলাদেশে বর্তমান 22 লক্ষ চাকরিজীবী আছে, যারা প্রতিনিয়ত তাদের দাবি দাওয়াগুলো কঠোরভাবে উপস্থাপন করে যাচ্ছেন। এছাড়াও দীর্ঘ 3 দিন থেকে তারা যে দাবিগুলো উপস্থাপন করেছেন, সকল দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। এছাড়াও অর্থনীতিবিদরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তাদের ভাষ্য মতে, যদি অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধি করে এতে কোনো আর্থিক সমস্যা তৈরি হবে না, কেননা ইতিমধ্যে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে বেতন বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়বে না। অর্থ উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, আমাদের রাজস্ব খাতে কোনো ঘাটতি নেই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদিও সরকারি চাকরিজীবীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তবে আগামী 6 তারিখের আগে গেজেট প্রকাশ করার সম্ভাবনা একেবারে ক্ষীণ বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গতকালের বৈঠকের পর অর্থ উপদেষ্টা বলেছেন, আমরা সকল কিছু বাস্তবায়ন করতেছি, কিন্তু বেতন বৃদ্ধিতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। যেহেতু এই বিষয়গুলো দেশের অর্থনৈতিক পরিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং একে অপরের পরিপূরক, তাই কোনোভাবেই যাতে দেশের অর্থনৈতিক ভারসাম্য ক্ষতি না হয় সেই দিকগুলো বিবেচনায় নিয়ে আগামী নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করা হচ্ছে। সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন যে পে স্কেল সর্বনিম্ন বেতন 20,000 টাকা বহাল থাকবে নাকি সেটা পরিবর্তন করা হবে, যার ফলস্বরূপ অর্থ উপদেষ্টা বলেন, ইতিমধ্যেই পে কমিশন যে রিপোর্ট আমাদের হাতে দিয়েছেন, আমরা এই রিপোর্ট অনুযায়ী মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করব। তবে ইতিমধ্যেই 3 সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে।
যার ফলে আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগেই সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব হবে। যদিও অর্থ উপদেষ্টা কিছু কিছু বক্তব্য সরকারি চাকরিজীবীদের নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন, তবে বাস্তবায়নের বিষয়ে তারা একতাবদ্ধ হয়ে কাজ করেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। তারা গণমাধ্যমে সরাসরি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের সম্প্রসারণ না করাকে ভালো চোখে দেখছেন, কেননা সামনে নির্বাচন, তাই নির্বাচনে যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেই দিকগুলো লক্ষ্য রেখেই বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।